আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना आज भी जाना कल भी जाना जाना तो भी एक दिन है সম্মানিত হাজিরিন সেই মহান রব্বুল আলামিনের প্রতি দিল খুলে শুকরিয়া আদায় করব যেই মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে তার ঘর মসজিদ আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা দিল খুলে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা আবারও দিল খুলে শুকরিয়া আদায় করব সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সম্মানিত হাজিরিন আমরা খেয়াল করব যে অনেক ব্যক্তি অনেক মানুষ আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে অনেকেই মাঠের মধ্যে কাজ করতেছে অনেকেই আবার চায়ের দোকানে বসে আছে অনেকে অজাদা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে অনেকেই হসপিটালের মধ্যে শুয়ে আছে অনেকেই হসপিটালে শুয়ে থাকা সেই ব্যক্তিদের সেবা যত্ন করতেছে আমরা শুকরিয়া আদায় করব সেই মহান রব্বুল আলামিনের প্রতি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যে হেফাজত করে আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থভাবে যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা আবারও দিল খুলে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদে সালাম পাঠ করবো সেই মহান মানবতার প্রতি আকা আনন্দার তাবেদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা ছোট হতে পারে কিন্তু এর অর্থ অনেক ভয়াবহ অনেক কঠিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সমস্ত প্রাণী
আমি যত জীবজন্তু সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি পৃথিবীর মধ্যে যত মানুষ থেকে নিয়ে জিন জাতি যত জীব আমি সৃষ্টি করেছি, সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সবাইকে একদিন কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অর্থাৎ আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ কি করতে পারবে না? বাঁচতে পারবে না। আমাদেরকে সবাইকে একদিন না একদিন মরতেই হবে। 2 দিন আগে কিংবা 2 দিন পরে, 2 দিন আগে কিংবা 2 দিন পরে আমাদেরকে মরতেই হবে। সম্মানিত হাজির, শুধু মৃত্যুর কথাই বলেছে, কিন্তু আমাদের মৃত্যুর আগে কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কিসের জন্য পাঠিয়েছেন? শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরার জন্য? আমাদের নিজের স্বাধীনতাভাবে আমরা নিজের মতো করে চলবো, শুধু কি তাই আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে? না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কি করার জন্য? ইবাদত করার জন্য। পৃথিবীতে আমরা যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার দ্বীনের পথে চলতে হবে, সঠিকভাবে চলতে হবে। মৃত্যুর কথা বলা হয়েছে মানে কি? যে তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। তাহলে দেখেন, তোমরা যদি মৃত্যুবরণ করো তাহলে তোমাদেরকে কি করতে হবে দুনিয়ার মধ্যে? আমি আপনাদের সামনে সম্মানিত হাজির একটা শের তুলে ধরেছি। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। দুনিয়াটা আমাদের কি? ইহা হাম সব মুসাফির হ্যায়, আমরা দুনিয়াতে মুসাফির হিসাবে এসেছি। কি হিসাবে? মুসাফির। দুনিয়াটা আমরা মুসাফির হিসাবে এসেছি। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ওইটাই আমাদের আখির ঠিকানা। আমরা যে মৃত্যুর পর যেখানে যাব ওইটাই আমাদের কি? আখিরি ঠিকানা। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যে দুনিয়ার মধ্যে, আমরা যে বর্তমানে এই এলাকায় আছি, এই এলাকা থেকে যদি আমরা বাইরে কোথাও যাই, আমরা এটা কিন্তু আমাদের বর্তমান স্থান নয়। আমরা যেহেতু এখানে বাস করতেছি, আমরা যেহেতু এখানে আসি, আমাদের ঘর বাড়ি এখানে আছে, তাহলে আমাদের কি এখন এটা আমাদের থাকার জায়গা, নির্ধারণ করা থাকার জায়গা নয় দুনিয়ার মধ্যে। তাহলে দেখেন সম্মানিত হাজিরিন, আমরা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই, ধরেন যে এখান থেকে আমরা ঢাকায় যাব আগামী সপ্তাহে বা আগামী 2-1 দিন পরে, তাহলে সম্মানিত হাজিরিন, আমরা সেই ঢাকায় যে যাব, সেখানে যাওয়ার জন্য আমরা কি কি করি? আমরা 2 দিন আগ থেকে বা 3 দিন আগ থেকে, না হলে তার আগের দিন থেকে আমরা কিন্তু সব কিছু গুছিয়ে নেই যে আমি ওখানে যাব 2 দিনের জন্য, 3 দিনের জন্য, সফরের জন্য যাব। ওখানে যাওয়ার জন্য আমার কি কি লাগবে? আমার যাওয়ার ওখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে আমার পড়া পর্যন্ত, যাতায়াত ভাড়া পর্যন্ত আমার সব কিছু কিন্তু লাগবে না? আমরা যে যাব আমাদের সব কিছু লাগবে। আমরা যদি সঠিকভাবে সব কিছু না নেই, তাহলে আমরা জানি যে আমরা নিশ্চিত সেখানে যে বিপদের মধ্যে পড়বো, কঠিন বিপদে পড়বো না? আমরা যদি সঠিকভাবে খাবার না নিয়ে যাই, তাহলে ওখানে আমরা অপরিচিত জায়গায় আমরা কই খাবো, কি খাবো, এটা আমাদের টেনশন হবে, মুসিবতের মধ্যে পড়বো। যদি যাতায়াত ভাড়া না নিয়ে যাই সঠিকভাবে, তাহলে ওখানে যে আমি আর সঠিকভাবে কিন্তু আসতে পারবো না, মানুষের কাছে হাত পাতাইতে হবে, তাই না? তাহলে সম্মানিত হাজিরিন, একবার ভেবে দেখেন যে আমরা যেহেতু এখান থেকে একবার ওখানে যাইতেছি, আমরা এই নিজ জায়গা থেকে যে ঢাকায় বা অন্যান্য জায়গায় যে আমরা যাইতেছি, ওখানে যাওয়ার জন্য যদি আমার 2 দিন আগ থেকে আমাকে যদি সব কিছু গুছিয়ে নিতে হয়, আমাকে যদি সব কিছু সঠিকভাবে দেখে শুনে নিতে হয়, তাহলে সম্মানিত হাজিরিন দেখেন, আমরা কিন্তু ওখান থেকে যেভাবেই হোক, যেহেতু এটা দুনিয়া, মানুষের কাছে যদি আমরা সাহায্য চাই, মানুষকে যদি আমরা বলি সব কিছু, তাহলে কিন্তু মানুষ নিশ্চিত আমাদেরকে খাবার দিবে। বর্তমান যে জামানা, আমাদেরকে কিন্তু নিশ্চিত খাবার দিবে এবং বাসায় আসার জন্য আমাদেরকে কিন্তু কিছু সাহায্য করবে না? নিশ্চিত সাহায্য করবে। তাহলে দেখেন, আমরা তারপরেও কিন্তু সব কিছু সঠিকভাবে দেখে শুনে নিয়ে যাই, কিন্তু পৃথিবী এমন একটা জায়গা যে আমরা এখানে যে একবার এসেছি, এখানে কিন্তু আমরা মুসাফির হিসেবে এসেছি। কি হিসাবে এসেছি? মুসাফির হিসেবে। এই দুনিয়া থেকে যে আমরা চলে যাব, ওই দুনিয়ার পরকাল থেকে আমরা কিন্তু আর ফেরত আসতে পারবো না। আসতে পারবো? তাহলে দেখেন, আমরা যে এখান থেকে অন্য একটা জায়গায় যাইতেছি, ওখানে যাওয়ার জন্য আমরা কিন্তু সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি।
আমাদের কি কি লাগবে আমরা কিন্তু এটা ঠিকই বুঝতেছি যে আমার এইটা না নিয়ে গেলে আমি বিপদে পড়বো। কিন্তু আমরা তো হাজির, আমরা একবার এইটা কথা ভাবি না যে আমরা দুনিয়ার মধ্যে যে আছি, আমাকে যে কখন যাইতে হবে। হঠাৎ করে আমি এখনো যাইতে পারি, আমি এখন মসজিদে আছি, মসজিদ থেকে বাসায় যাইতে পারি, আবার বাসায় নাও যাইতে পারি, বাসায় নাও পৌঁছাইতে পারি। তাহলে আমরা কিসের এত বড়াই করি পৃথিবীর মধ্যে? তাহলে দেখেন আমার কি করা উচিত, পৃথিবীতে আমার কি করা উচিত, আমার আগে থেকে আমার রেডি হওয়া প্রয়োজন আছে কি নাই? আমরা যেহেতু জানি না যে আমি কখন চলে যাব, আমার মৃত্যুর ডাক কখন হবে, কখন আমাকে পৃথিবীতে ছেড়ে চলে যাইতে হবে, আমরা নিজেও ওইটা জানি না। তাহলে আমরা কিভাবে আমরা নিজেদের মতো করে চলতে চাই? আমরা কেন আমরা সেই পরকালে যাওয়ার জন্য আমরা রেডি হই না, প্রস্তুতি হই না? আমাদের উচিত যে আমাদেরকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, আমাদেরকে দিনের পথে চলা উচিত। কারণ ওইটা এমন একটা দুনিয়া, সেখানে আপনাকে কেউ উপকার করবে না। আপনার মা বাবা থেকে শুরু করে নিয়ে আপনার প্রতিবেশী, পৃথিবীতে যারা আপনার ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনার মা বাবা ভাই বোন, আপনার যাই ছিল না কেন, প্রাণপ্রিয় বন্ধু হলেও সেই কঠিন কিয়ামতের দিন আপনার সামনে আসবে না, আপনাকে একটু উপকার করবে না। কারণ সেটা এমন একটা জায়গা, নিজেরাই বাঁচার জন্য ছটফট করবে। আপনাকে কি সাহায্য করবে? নিজেরাই ছটফট করবে বাঁচার জন্য, আপনাদেরকে কি সাহায্য করবে? আমাদেরকে কি সাহায্য করবে? সম্মানিত হাজির, তার জন্য আমরা দুনিয়াতে যেই কয়দিন থাকবো না কেন, আমরা যতদিনেই থাকি, আমাদেরকে উচিত যে আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি। আমার আজকে থেকে নিয়ত করা উচিত, আজকে আসর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করি যে আজকে আসর থেকে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করব। ইনশাআল্লাহ বলেন সকলে ইনশাআল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সহজেই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু নিয়তটাই সবচাইতে বড় কথা। আপনি যদি মন থেকে নিয়ত করেন, আপনি নিয়ত করেছেন যে আপনি হজ করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে তৌফিক দান করে, এমনকি যদি আপনি না যাইতে পারেন, আপনার সমর্থ থাকা অবস্থায় আপনি নিয়ত করেছেন যে আমি যাব, আগামীতে যাব, আপনি যদি তার আগেও মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার যে আমল নামায় কিন্তু পুরো হজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইহা হামসব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল আছে? আমাদের মা বাবা আছে, দেখবেন মা বাবা কিন্তু আগে এসেছে পৃথিবীতে, আগে আসে নাই। মা বাবার পরে সন্তান আসছে, তার আগে আমাদের নানা নানি আসছে, নানা নানি দাদা দাদি, তারপর আমাদের মা বাবা, তারপর কিন্তু আমরা পৃথিবীতে আসছি। কিন্তু দেখেন নানা নানির সামনে নাতি নাতিন মৃত্যুবরণ করতেছে, মা বাবার সামনে সন্তান মৃত্যুবরণ করতেছে। যাওয়ার কোনো সিরিয়াল আছে? কিন্তু আসছে ঠিকই সিরিয়াল হিসাবে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় কি নাই? সিরিয়াল নেই। कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঠিক নেই কে আগে যাবে কে পরে যাবে কে কখন যাবে। তাহলে আমাদের সব সময় প্রস্তুতি থাকা উচিত। সব সময় কি করা উচিত? প্রস্তুতি থাকা উচিত। আপনাদেরকে যদি বা আমাকে যদি বলা হয় যে তোমাকে যখন তখন এক জায়গায় যাইতে হবে, যখন তখন এক জায়গায় কই যাইতে হবে? এক জায়গায় যাইতে হবে। এখনও হইতে পারে, দুপুরেও হইতে, বিকালেও হইতে পারে, রাত্রেও হইতে পারে, কাল সকালেও হইতে পারে, কালকে দুপুরেও হইতে পারে। তাহলে আমরা কি করব বলেন তো? আমাদেরকে যদি এইভাবে বলা হয় তাহলে আমরা কি করব? আমরা নিশ্চিত আগে থেকে সব কিছু গুছিয়ে রাখবো, সব কিছু রেডি করে রাখবো, যে হয়তোবা কখন বা যাইতে বলে আমি হয়তোবা সব কিছু রেডি করতে পারবো না, আমি সব কিছু গুছিয়ে নিতে পারবো না। সব কিছু গুছিয়ে নিতে পারবো? তাহলে আমি সব কিছু রেডি করে রাখি, তাহলে যখন আমাকে ডাক দিবে আমি সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে চলে যাব। এইরকম না? তাহলে আমরা মৃত্যুর সময় আমাদের জীবনের বিষয়ে আমরা কেন এটা ভাবি না যে আমাকে যখন তখন যাইতে হবে? আমি যখন তখন যাইতে পারি, আমি এখনও যাইতে পারি, কালকেও যাইতে পারি, আজকে এখান থেকে বাসায় নাও যাইতে পারি, তার আগ মুহূর্তেই আমার মৃত্যুটা হইতে পারে না? তাহলে আমরা কেন, সম্মানিত হাজিরিন, আমরা কেন এটা ভাবি না? আমরা কেন এটার প্রস্তুতি নেই না যে আমি যখন তখন মৃত্যুবরণ করতে পারি, যখন তখন আমি চলে যাইতে পারি, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারি?
কেন আমরা এটা চিন্তা করি না? আমাদের এইটা চিন্তা করা উচিত, আমাদেরকে গভীরভাবে চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার মধ্যে কি করতেছি, দুনিয়ার মধ্যে আমরা কি করতেছি। তারপরে শের হলো ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, आज भी जाना कल भी जाना, जाना तो भी एक दिन है। आज भी जाना कल भी जाना, আজকে বা কালকে, আজকে বা কালকে কি হবে, একদিন যাইতেই হবে। আজ না হলে কালকে নিশ্চিত যাইতে হবে, 2 দিন আগে কিংবা 2 দিন পর, 2 দিন আগে কিংবা 2 দিন পর আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, আজ না হলে কাল, পরশু, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর। 200 বছর মানুষ তো নাই, 100 বছরের উপরেও নাই, কিন্তু তাও বললাম 200 বছর পরে হলেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, যে কোনো প্রাণী হোক না কেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত রেখে দেয়, আপনি কিন্তু কিয়ামতের দিন নিশ্চিত মরবেন, মরবেন না, নিশ্চিত মরবেন। কিন্তু মৃত্যুটা কিন্তু নিশ্চিত, মৃত্যুটা কি নিশ্চিত। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এলাকায় যখন কোনো ব্যক্তিকে নামাজের কথা বলা হয়, যদি দিনের পথে আসার কথা বলা হয়, তাহলে আমরা সরাসরি বলে দেই মুখে মুখে যে আমার জীবনে অনেক সময় আছে। আমার জীবনে কি আছে? অনেক সময় আছে। বিরুদ্ধ হব, তারপর যখন কাজ কাম করতে পারবো না, তখন শুধু আল্লাহ তাআলার ইবাদত করবো, সারাদিন মসজিদের মধ্যে থাকবো। আচ্ছা, আমরা কি কখনো বলতে পারবো যে আমি দুনিয়ার মধ্যে কতক্ষণ বাঁচবো, কয় বছর বাঁচবো, কয় ঘন্টা বাঁচবো, কয় সেকেন্ড বাঁচবো? আমরা কি বলতে পারবো? আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো? কিন্তু সম্মানিত হাজিরিন, দুঃখের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমাদের মুখ দিয়ে এই কথা বের হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে যায়, বলে, বান্দা, পৃথিবীতে আমি তোমাকে পাঠাইছি, পৃথিবীতে তুমি কি খাবা না খাবা, তুমি কিভাবে চলবা, তুমি কোথায় যাবা, সব কিছু আমি ঠিক করছি। পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না আমার ইশারা ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না, একটা ধুলা বালি এখান থেকে অন্য জায়গায় জানা। আমি যদি নিষেধ করি, পৃথিবীতে কোনো বাতাস হবে না, হাওয়া হবে না, গাছের একটা পাতাও নড়বে না। কিন্তু তুমি বান্দা কিভাবে বললে যে তুমি দুনিয়াতে এতদিন বাঁচবে? তুমি নিজের জীবনের গ্যারান্টি কিভাবে দিলে? তুমি নিজের জীবনের গ্যারান্টি তুমি কিভাবে দিলে? নারাজ হবে না? আল্লাহ তাআলা নিশ্চিত নারাজ হবে যে দুনিয়াতে আমি পাঠাইলাম, আমি খাওয়াইলাম, আমি চলার শক্তি দিলাম, আমি চোখে দেখার দৃষ্টি দিলাম, আমি তোমাকে জীবনের সব কিছু দিলাম, আমি তোমার রিজিক দিলাম, কিন্তু তুমি বান্দা কি করলা? শেষ পর্যন্ত তুমি আমার সাথে নাফরমানি করলা। তুমি আমার সাথে কি করলা? নাফরমানি করলা। তুমি আমাকে কষ্ট দিলা, তুমি আমার উপর দিয়ে কথা বললা। কেউ নিজের জীবনের গ্যারান্টি দিতে পারে না, কিন্তু তুমি নিজের জীবনের গ্যারান্টি দিয়ে দিলা। তাহলে দেখেন, আমরা গুনাহ করি তো করি, নামাজ কালাম তো পড়েই না, কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। আমরা এমন কথাগুলো মাঝে মাঝে বলি, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বেজার হবে। নিশ্চিত কি হবে? বেজার হবে, আমাদের উপর নারাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর নারাজ হয়, তাহলে আমাদের জীবনটা কি হবে? পুরা জীবনটা তছনছ হয়ে যাবে। আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ে নষ্ট হয়ে যাবে। উভয়ে কি হবে? নষ্ট হয়ে যাবে। আমাদের সবসময় চিন্তা করা উচিত। আপনি নামাজ পড়তে ভালো লাগে না, আপনি বলতে পারেন যে আমি পড়বো, বা পড়তে ভালো লাগে না। নামাজ না পড়লে তো এটা মনে করেন ফরজ কাজ, না পড়লে তো আপনার গুনাহ হবেই। আপনি না পড়লে, আপনার পড়তে ভালো না লাগলে আপনি এই কথা দিয়ে উত্তর দিতে পারেন, কিন্তু আপনি কখনো বলতে পারেন না যে আমি এখন পড়বো না, আমি বৃদ্ধ বয়সে পড়বো। কারণ এটা আল্লাহ তাআলার সাথে সরাসরি নাফরমানি হয়ে যাচ্ছে। কারণ আপনি সরাসরি আপনার নিজের জীবনের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। এটা কি ঠিক হবে? এটা একদমই ঠিক হবে না। আপনি অন্যভাবে উত্তর দিবেন, কিন্তু কখনো এইভাবে উত্তর দিতে যাবেন না। আর না পারলে আপনি চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন। কখনো বলেনি যে তুমি সারাদিন আমার ইবাদত করো, কখনো বলেনি তুমি সারাদিন আমার মসজিদে, আমার ঘরে তুমি পড়ে থাকো,
তুমি সারাদিন দিনের পিছনে লেগে থাকো, এই রকমটা কিন্তু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আগে তোমার রিজিকের ব্যবস্থা করো। আগে কি করো? তোমার রিজিকের ব্যবস্থা করো। তুমি কি খাবা, তোমার পরিবারের একটা হক আছে তোমার প্রতি, তুমি সেই হকটা আদায় করো। তুমি ফজরের নামাজ পড়ে কাজে যাবে, আজান হবে দুপুরে, জোহরের নামাজ পড়ে আবার কাজে যাবে, নামাজও হবে, তোমার দিনও ঠিক থাকলো, আখিরাতও ঠিক থাকলো, এবং তোমার রিজিকেরও ব্যবস্থা হলো। রিজিকের ব্যবস্থা হবে না আমাদের, তাহলে দুনিয়া ও আখিরাত সবই ঠিক থাকবে। আর আপনি যদি এইটা চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ইবাদত করতে বলেছেন, আমি 24 ঘন্টা মসজিদের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটাও নিষেধ করেছেন। এটাও কি করেছে? নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আপনি যদি সারাদিন ইবাদত করেন, তাহলে আপনার রিজিকটা কোথা থেকে আসবে? আপনার পরিবারের রিজিক কিভাবে আসবে? আপনার পরিবারের রিজিক আপনার উপর, আপনাকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিতে হবে, আপনাকে তাদের কাজ কাম করে খাওয়াইতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে। তারপরে কি করতে হবে? আপনাকে নামাজ সালাম ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু করতে হবে। ইনশাআল্লাহ আমরা করবো তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। নামাজ পড়তে আমাদের টাকা পয়সা লাগে না, ধন দৌলত লাগে না। আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দিনের পথে চলায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দ্বারা কোনো খারাপ কাজ না করায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে খারাপ পথে না নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হালাল পথে চলার তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হারাম থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সহিভাবে সঠিকভাবে চলার তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরিবারের উপর আমার উপর যে হকটা আছে সেই হকটা যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি। আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না 4 রাকাত সুন্নত পড়ে নেই।